সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এমনকি যত উলামা ইবলিস এবং আজাজিলরা রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি। আপনারা সবাই অবশ্যই জানেন এই পৃথিবীতে দুইটি সিস্টেম রয়েছে। একটি হচ্ছে রব্বানি সিস্টেম, এই কোরআন আকারে, আর একটি হচ্ছে রব্বানি সিস্টেমের বিপরীত সিস্টেম, যাকে তাগুতি সিস্টেম বলা হয়। এই কোরআনের আমরা যদি 4 নম্বর সূরা আন-নিসা এর আয়াত নম্বর 60 এখানে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো রব্বানি তন্ত্রের বিরুদ্ধে যারা চলছে তাদেরকে বলা হয় তাগুতি সিস্টেম মান্যকারী। কোরআনে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করে যাচ্ছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমাদের আগেও যা নাজিল হয়েছে এসবে তারা আস্থাবান? এরা কিন্তু দাবিদার। আল্লাহ বলছে, এমন লোকদের কি দেখেছো? অথচ তারা নিজেদের সমস্যাদি নিয়ে শয়তানি চক্রের কাছে, তাগুতের কাছে, কোরআন বিরোধী আইনের কাছে যায়। কি জন্য? সমাধানের জন্য। ওয়াকাদুমিরু আন ইয়াকফুরু বিহি, কিন্তু তা যে অমান্য করার হুকুম দিয়েছেন এই কোরআনের মাধ্যম দিয়ে, আসলে শয়তান ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিতে চায়। এখন আপনি যেখানে বসবাস করছেন, আপনার দেশে চলছে গণতন্ত্র অথবা রাজতন্ত্র অথবা কমিউনিজম, সোশ্যালিজম, সমাজতন্ত্র, কখনো চিন্তা করেছেন এই আয়াতে আল্লাহ কি বলছেন? শয়তানি চক্র যারা ডেমোক্রেসিকে ফলো করে যাচ্ছে, তারা সবাই কোরআন বিরোধী আইনের কাছেই নিজেদের সমস্যা সমাধানের জন্য যাচ্ছে। তাই এই সব তন্ত্রমন্ত্র ইজমে কি হচ্ছে? সামান্য কিছু লোকেরা পাচ্ছে শান্তি, আর বাকিরা সবাই ধরা খেয়ে আরো বেশি গরিব হয়ে যাচ্ছে, আরো বেশি তারা চাপের মুখে থেকে জীবন কাটাচ্ছে। এই তন্ত্রমন্ত্র ইজম গুটি কতক লোকদেরকে সাপোর্ট করে, গুটি কতক লোকদেরকে শান্তি দেয়, আর বাকি সবাইকে অশান্তিতে বসবাস করতে হয়। এ ব্যাপারে আমরা পুরো ওয়ার্ল্ডকে দেখতে পাই। রবের কিংডমের প্রত্যেকটি এলাকাতে আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু লোকেরা অবশ্য কোরআনের অনেক বিধিবিধান কাছ থেকে মেনে তারা নিজেরা চাচ্ছে আমরাও শান্তিতে থাকি, জনগণও থাকুক। এই ধরনের লোকদের আপনি দেখতে পাবেন কোথায়? সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, জার্মানি, ইউরোপের আরো বিভিন্ন দেশে, এমনকি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা। কিন্তু বাকি মোড়লেরা কি করছে? তারা নিজেরা সবকিছু ভোগ করছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, আরবের সব দেশগুলি, আফ্রিকার দেশগুলি, এরা নিজেরা যত প্রয়োজন এদের রয়েছে সেগুলি তারা মিটিয়ে যাচ্ছে। তাদের সাথে যারা সাপোর্ট করে যাচ্ছে তাদের সমস্যাও তারা সমাধান করে যাচ্ছে, কিন্তু দেশের মানুষ না খেয়ে মরছে। বিশেষ করে আমরা বাংলাদেশেই দেখতে পাই। পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে তো শতকরা 68 জন লোকের কাছে শৌচাগার নেই। খোলা আকাশের নিচে তাদের টয়লেট করতে হয়। আজ এই করোনা ভাইরাসের যুগে গাছের পাতা খাচ্ছে, বিভিন্ন শাক পাতা খেয়ে যাচ্ছে, বন্টন ঠিক নেই। এই পৃথিবীতে যখন রব্বানি তন্ত্র কায়েম হবে, তখন সবাই সচ্ছলতার সাথে জীবন কাটাবে,
আর এটি বাংলাদেশি সেবা পার্টি চায়, এই দেশে রব্বানিতন্ত্র কায়েম হোক, আর সবাই ঠিক সেই শেখ হাসিনার মতো, সেই এরশাদের মতো, সেই খালেদা জিয়ার মতো সবকিছু পাক। একজন রাজা যা কিছু পাওয়ার অধিকার রাখে, একজন প্রজাও তাই পাওয়ার অধিকার রাখে। এটি চায় বাংলাদেশি সেবা পার্টি। এর জন্য আপনাকে আমাকে রব্বানিতন্ত্র কায়েম করতে হবে। অন্যথায় আপনি যে তন্ত্র মেনে চলেছেন সেটি হচ্ছে তাগুতের সিস্টেম, আর তাগুতের সিস্টেম আপনাকে কোনোদিন পরকালে অন্তত স্বর্গে নিয়ে যাবে না, এই কালেও আপনাকে স্বর্গের মুখ দেখতে হবে না। আল্লাহ আমাদের সবাইকে রব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন।